তেতো খেতে কার ভালো লাগে? বাচ্চারা তো একদমই পছন্দ করেই না, তাছাড়া বড়রাও অনেকেই তেতো খেতে একদমই পছন্দ করে না। আজকে আমি আপনাদের সাথে যেইভাবে এই তেঁতোর উচ্ছে বা করলার রেসিপিটা শেয়ার করতে চলেছি, এইভাবে যদি আপনারা একবার বানিয়ে নেন তাহলে গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটা একবার খেলে বারবার চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ কিন্তু দারুণ সুস্বাদু স্বাদের উচ্ছে বা করলার দুর্দান্ত স্বাদের এক রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি করলা। সবার প্রথমে করলাগুলোকে আমাদের কেটে নিতে হবে। আর এই উচ্ছে বা করলা বাড়িতে রান্না হলেই বাচ্চারা তো একদমই পছন্দ করে না, তাছাড়া বড়রাও কিন্তু অনেকেই আমরা এই তেতো খেতে পছন্দ করি না। আজকের রেসিপিটা যেইভাবে তৈরি করছি আপনারা রেসিপিটা পুরো দেখুন। রেসিপিটা আপনারা বাড়িতে বানালে আশা করছি বাড়ির সকলের রেসিপিটা খুব পছন্দ হবে। প্রথমে আমি করলাগুলোকে কেটে নিচ্ছি। করলাগুলোকে একটু এরকম তেরছা করে কাটছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন কিন্তু টুকরো করে কাটতে পারেন। আর করলার মধ্যে যদি বীজটা মোটা থাকে মানে শক্ত থাকে, সেই বীজটাকে যতটা সম্ভব কিন্তু একটু পরিষ্কার করে বাদ দিয়ে নিতে হবে। বীজগুলো খুব বেশি থেকে গেলে করলা বা উচ্ছেটা রান্না করলে একটু শক্ত শক্ত লাগবে মুখে পড়লে বীজটা, তাই যতটা সম্ভব এই বীজগুলোকে আমরা বাদ দিয়ে নেব। তো এগুলোর বীজগুলোকে আমি যতটা সম্ভব বাদ দিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য তেল গরম করে নেব। তেলটা গরম হলে প্রথমেই আমরা উচ্ছেগুলোকে ভেজে নেব। আর উচ্ছে ভাজার সময় এই উচ্ছের মধ্যে সামান্য করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে উচ্ছেটাকে আমরা একটু ভালো করে ভাজবো। একটু লবণ হলুদ দিয়ে উচ্ছেটা ভাজলে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই চলে যায়। আর এই উচ্ছেগুলোকে বেশ একটু লাল করে আমরা ভেজে নেব। একটু লাল করে যদি ভেজে নিই তাহলে এর তেতো ভাবটাও কিন্তু অনেকটা কম হয়ে যায়। দেখুন বেশ লাল করে উচ্ছেগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। উচ্ছে ভেজে তুলে নেওয়ার পর এবার আমরা এই তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথেই এখানে দেব অল্প করে একটু রাঁধুনি। অনেকেই হয়তো রাঁধুনি চেনেন না, রাঁধুনিটা কিন্তু একদমই জোয়ানের মতন দেখতে। যে কোনো মুদি দোকানেই কিন্তু রাঁধুনি কিনতে পাওয়া যায়। এবার দেখুন এখানে আমি কয়েক টুকরো আলু একটু ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে কয়েক টুকরো বেগুন নিয়েছি। আলু আর বেগুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু তেলের মধ্যে উচ্ছে ভাজার সময় লবণ হলুদ দেওয়া ছিল, তাই আলাদা করে কিন্তু আলু বেগুন ভাজার সময় আর লবণ হলুদ দিইনি। এবার আলু আর বেগুনটাকে মোটামুটি ভেজে নিয়েছি। এখানে আমি সামান্য করে একটু আদা আর একটা টমেটো বেটে নিয়েছিলাম। আদা টমেটো বাটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ, তার সাথে অল্প করে একটু ধনের গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু সামান্য একটু ঝাল হবে। তার সাথে স্বাদ মতন লবণ দিচ্ছি, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি। অল্প একটু জল দিয়ে এবার আমরা এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া উচ্ছেগুলোকে দিয়ে দেব। উচ্ছেগুলোকে দিয়ে এবার খুব বেশিক্ষণ নয়, মাত্র মিনিট খানিক কিন্তু একটু কষিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কষালে কিন্তু উচ্ছেটা তেতো হয়ে যেতে পারে, মানে রান্নাটা তেতো হয়ে যেতে পারে। তাই জাস্ট মিনিট খানিক একটু এই সবজির সাথে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। আমি উষ্ণ গরম জলের মধ্যে মিল্ক পাউডার গুলে নিয়েছিলাম, সেটাকেই এখানে রান্নায় ব্যবহার করেছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঝোলটা ফুটতে শুরু করলে আমরা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করব। 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা বেশ কিন্তু ঘন হয়ে গেছে।
আর আমার মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। তবুও একটু চেক করে দেখতে হবে আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায়, তবে আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। দেখুন আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গ্রেভিটাকে আমাদের আর একটু ঘন করতে হবে। তাই ঢাকা খোলা অবস্থাতেই আমি আর একটু মিনিট 2-3 রান্না করে নিয়েছি। গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার এটাকে আমরা নামিয়ে নিতে পারি। ঠিক আমি যেইভাবে এই উচ্ছে বা করলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা বাড়িতে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখুন। গরম ভাতে প্রথম পাতে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। একবার বিশ্বাস করে রেসিপিটা বানিয়ে দেখুনই না। আশা করছি আপনাদের বাড়ির সকলের রেসিপিটা খুব পছন্দ হবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।